অ্যারেঞ্জ_ম্যারেজ অবন্থিকা_তৃপ্তি পর্ব_14। হঠাৎ টাল সামলাতে না পেরে শুভ্র দুহাত পেঁচিয়ে ধরল তুলির মেধিন কোমর, ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তুলি এক প্রকার থমকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করেই সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এ নতুন দম্পতির। শুভ্র সমস্ত ভার তুলির উপর পড়তেই এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল তুলি। চোখ খিচে রেখে শুভ্র বুকে দুই হাত চাপতেই শুভ্র চটজলদি তুলির উপর থেকে উঠে পড়ল। তুলির বুক উঠানামা করছে, ভয় পেয়ে গেছে ও। সঙ্গে প্রথমবারের ন্যায় শুভ্র ঠোঁটের স্পর্শ হৃদয়ে তীব্র আবেশের জন্ম দিচ্ছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পায়ে পা ঘষতে থাকল। তুলি শুয়ে আছে, এখনো যেন ঠিক হতে পারছে না। তুলির কোনো সাড়াশব্দ না পেয়ে শুভ্র পেছনে ঘুরল। তুলি শুয়ে আছে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু কিছু বলল না। তুলি ছোট ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। হাত বাড়িয়ে শুভ্র হাত চেপে ধরে আস্তে করে উঠে বসল। তারপর দুজনেই চুপচাপ, শুভ্র মেঝের দিকে চেয়ে, তুলিও সেরকমভাবেই বসে আছে। খানিক পর হঠাৎ দুজন একসঙ্গে বলে উঠল, সরি। নিজেরা বলে নিজেরাই অবাক হয়ে গেল। একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল, তুলিও শুভ্র দেখাদেখি হেসে উঠল। শুভ্র বলল, সরি বলার দরকার নেই আমাদের কারোরই। ইটস প্রিটি নর্মাল বিটুইন আসো। তুলি হঠাৎ এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কপালের ভিজে চুল কানের পেছনে গুজতে গুজতে বলল, হঠাৎ শুভ্র বিছানার দিকে চাইল, তারপর দ্রুত উঠে দাঁড়াল। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানাও ভিজিয়ে দিয়েছ। শুভ্র কথা শুনে তুলি পেছনে তাকাল। বিছানার একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে জিহ্বা কামড়ে বাঁকা চোখে শুভ্র দিকে তাকাল। শুভ্র ভ্রু কুঁচকে চেয়ে আছে তুলির দিকে। তুলি মিনমিন করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এদিকে টাওয়ালটা দাও তো, আমি মুছে দিচ্ছি চুল। শুভ্র কথাটা বলে তুলির টাওয়াল দেওয়ার আর অপেক্ষা করল না। তুলির হাত থেকে টাওয়াল কেড়ে নিয়ে তুলির পেছনে এসে দাঁড়াল। আলগোছে চুল মুছে দিতে থাকল আর তুলিকে শোনাতে লাগল কিভাবে চুল মুছতে হয় তার হাজারো টিপস। তুলি এসব শুনেনি, শুনবেও না। এভাবে তুলির চুলে দুনিয়া ভেসে যাক। শুভ্র এগিয়ে আসবে, মুছে দিবে তুলির চুল। তুলি ডুবে যাবে তখন আকণ্ঠ। শুভ্র বেশ যত্নে তুলির চুল মুছে দিল। তারপর টাওয়াল বারান্দায় মেলে এসে দ্রুত নিজের গায়ে জ্যাকেট জোড়াতে জোড়াতে বলল, দ্রুত চলো, না হলে রাতে আর কারোরই খাবার জুটবে না কপালে, হোটেল বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলি আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে। বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রদের জন্যে। ওরা যেতেই তারা সবাই চলল রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসল দুজন তখন প্রায় 11টা। খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়েছিল, তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো রাতের সাজেকে রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। সারাদিন জার্নি করে রাতে বিছানায় সেই দুজন ক্লান্ত দেহে কয়েক মিনিটেই ঘুমিয়ে পড়েছিল। আন্ডারস্কোর, ভোর হয়নি এখনো। সূর্য উদিত হবে আর অল্পক্ষণের মধ্যেই। সাজেকের সকল সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে ভোরের সূর্যোদয় দেখা। সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায় অনেকটা তেমন মনে হয়। শুভ্র অ্যালার্ম দিয়ে রেখেছিল। 4টা বাজতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার। বুকের উপর কিছুর অস্তিত্ব অনুভব করে, ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে পাশে চায়। তুলি ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি হয়তো বুঝেওনি সে কি করছে। শুভ্র মৃদু হাসল, হাতটা আলগোছে সরিয়ে দিয়ে বিছানায় রাখল খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখন চোখ গেল তুলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবী দেখায়, কথাটা সত্য। এই যে শুভ্র এখন চোখ ফেরাতে পারছে না, ওঠে ব্রাশ করতে যাবে, সেটাও করতে পারছে না। সেই কখন থেকে তুলির দিকে চেয়ে আছে। এই জন্যে বোধহয় বিয়ের আগে ছেলেমেয়ের একসঙ্গে থাকা নিষেধ। তখন এসব খুঁটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়, বিয়ের আর তখন আগ্রহ থাকে না। তুলির এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্র কি হলো কে জানে। এগিয়ে আসলো সে, তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে। কপালের চুল 4 আঙুলে কানের পেছনে গুজে দিয়ে মুখের দিকে চাইল তীব্র দৃষ্টিতে। তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে শুভ্র। আল্লাহ বোধহয় এজন্যে বিয়েকে হালাল করেছেন।
দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে, শুভ্র তুলি তারই নমুনা। কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকার পর কি মনে করে আচমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে। তুলির নিঃশ্বাসের শব্দ আরো নিবিড় হলো যেন। শুভ্র কপালে ঠোঁট বসিয়েই বিড়বিড় করল, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল, এভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে। শুভ্র বাথরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি। চোখ তার টলমল করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে, উফ। তুলি আলগোছে বা হাত তুলে শুভ্র স্পর্শ করা কপালের সেই অংশ ছুঁল তুলি। মনে হচ্ছে এখনো শুভ্র ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপাল। কোথাও শুনেছিল, যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে তার ঠোঁটের স্পর্শ তোমার কপাল ছুবে সবার প্রথমে। তার চুমুতে তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এই জন্যেই বোধহয় শুভ্র ছোঁয়া এখনো তুলির মনে গেঁথেই রইল। তুলির শ্বাস বেড়ে যাচ্ছে। শুভ্র তাকে মেনে নিচ্ছে, একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটি সুখী সংসারের দিকে। ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র বাথরুম থেকে বেরুতেই তুলি আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান করল। না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে। সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যেই। আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। শুভ্র আর দেরি করল না। এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়াল। ডাক দিল তুলিকে। তুলি, তুলি, উঠবে একটু, একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে। প্লিজ উঠো। তুলি, দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে। আফসোস করলেও লাভ হবে না তখন। শুনছ, তুলি। তুলি এত ডাক শুনে আড়মোড় ভাঙার ভান করে তাকালো শুভ্র দিকে। কিছুক্ষণ শুভ্র দিকে ঘুম ঘুম চোখে চেয়ে রইল, তারপর হালকা করে হাসল। সঙ্গে সঙ্গে শুভ্র মনে হল, সে তার হার্টবিট মিস করেছে। ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপর ঘায়েল হয়েছে সে। আর এখন ঘুম ঘুম মুখে মুচকি হাসি। উফ, মারাত্মক। শুভ্র ড্যাবড্যাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসলে শুভ্র হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে অন্যদিকে মুখ ঘুরাল। তুলি চুল খোপা করতে করতে উঠে বসল। ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করল, কি দেখাবেন, দ্রুত দেখান। আমি ঘুমাবো। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে উঠাল। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নো ওয়ে, ঘুম কি এখন না বলো প্লিজ। আমরা একটা বেস্ট জিনিস দেখব একসঙ্গে। কাম উইথ মি। তুলিকে বারান্দায় এনে থামালো শুভ্র। তুলি ঘুম চোখ মুছে সামনে তাকালো। পুরো সাজেকের আকাশ লালচে হয়ে আছে। দু কদম এগিয়ে এসে কাঠের বারান্দার গ্রিল ঘেঁষে দাঁড়ালো তুলি। সূর্য উঠছে একটি একটু করে। তুলি হা হয়ে চেয়ে আছে সামনে। শুভ্র মৃদু হেসে তুলির পাশে গ্রিল ঘেঁষে দাঁড়ালো। সূর্য উদয় হচ্ছে যেন মেঘের উপর থেকে। সাদা মেঘ ভাসছে, তার উপর লাল টকটকে এক সূর্য। ভয়াবহ সুন্দর দৃশ্য। তুলি খুশিতে নেচে উঠল যেন। ওয়াও, কি সুন্দর সূর্য। শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো বলল, ইয়াহ, সাজেকের অন্যতম সুন্দর দৃশ্যের মধ্যে এটা একটা। সত্যিই সুন্দর। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তুলি শুভ্র দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেঁষে। দুজনেই চুপ। ভোরের শীতল বাতাস বইছে। তুলির গায়ের শাল সে বাতাসে মৃদুমন্দ উড়ছে। তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখল। ওর হাত রেলিংয়ের উপর রাখা। শুভ্র হাত উঠিয়ে তুলির পাশে রেলিংয়ে রাখল। একটা সময় শুভ্র সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো। তারপর তাকালো তুলির হাতের দিকে। ঢোক গিলে শুভ্র। কি করবে, হাতটা কি ছুবে? ছুলে কি তুলি অস্বস্তি বোধ করবে? শুভ্র সাতপাঁচ চিন্তা করেও নিজেকে এটুকু দমাতে পারল না। হাত একটু একটু করে এগুলো তুলির হাতের দিকে। প্রথমে আঙুলে আঙুল ছুঁয়ে গেল। তুলির ধ্যান ভাঙল, কিন্তু তাকালো না শুভ্র দিকে। অপেক্ষা করল যেন আরও একটুখানি স্পর্শের। শুভ্র সামনে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পুরে নিল। হাতটা সম্পূর্ণ শুভ্র দখলে চলে গেল, তখন তুলি তাকালো শুভ্র দিকে। শুভ্র কেমন সম্মোহিত দৃষ্টিতে তাকালো। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেই সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়ল না। বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্র হাত চেপে ধরল। দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসল। তারপর আবার দুজন সামনে তাকালো আবার। একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করল তাদের জীবনের এক নতুন সূর্যোদয়।
চলবে শুভ্র সম্পর্কে 2 লাইন বলে যান একটু, শুনি লালহাট।